গুড মর্নিং ফ্রেন্ড। তো আমার মেয়ে দেখো সকাল সকাল এই যে ভাত দিয়ে দিয়েছি। তো দেখো ওর বাবা খাইয়ে দেবে, যে যেরকম রোজ সকালবেলা উঠে আমার ছোট মেয়েকে খাইয়ে দেয়। তো তেমনি যে ভাতটা আমি বেড়ে দিয়েছি। তো এখনো আমার বর আসেনি এখানে খাওয়াতে, তো আসবে এখনই। এই দেখো চলে এসেছে। আর আমার মেয়ের তো স্বভাব তো জানো, এই যে খাওয়ার নাম করে হচ্ছে ফোন দেখা। তো যখনই এই যে ফোন দেখার ইচ্ছা হবে তখন বলবে আমার খিদে পেয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখো আমার বর এই যে খাওয়াতে বসে গেছে এখন, আর মেয়েকে খুব প্রচণ্ড পরিমাণে মশা কামড়াচ্ছে। কারণ হচ্ছে এত বৃষ্টি বাইরে, যার কারণে বন্ধুরা ঘরের মধ্যেও এত মশা ঢুকে যাচ্ছে। আর মশার উৎপাতটা এত বেড়েছে, বলার মতন না। তো এখানে দেখো ওকে প্যান পরিয়ে দিয়েছি, তার উপর থেকে মশাগুলো কামড়াচ্ছে। আর এই যে ও তো মানে ফোনের দিকে একভাবে তাকিয়ে তাকিয়ে ফোন দেখছে। মানে খাওয়ার প্রতি কোনো নজর নেই, ফোন দেখেই যাচ্ছে। তো আমি ওকে দেখে ভাবছি যে কি মেয়ে হয়েছে, এত বড় হয়ে গেছে এখনো ওকে নিজের মানে নিজে খেতে পারে না। আর নিজে যদি বলি যে যে তুই একা খা, ও বলবে যে আমি আর খাবো না। তো সত্যি বন্ধুরা ও একদমই খাবে না। যদি বলি যে আমি তোকে খাওয়াতে পারবো না, তো খেতেই বসবে না, খাবেই না। তো জানি না কার দোষ, ছোটোর থেকেই আমারই হয়তো দোষ। তো এই হচ্ছে ব্যাপার। এই যে আমি স্নান টান করে চলে এসেছি, এটা দুপুরের খাবার যেটা তোমরা দেখলে। তো দুপুরে খাওয়ার ওর বাবা তো নেই, ওর বাবা তো অনেক দেরি করে আসে, সেই 4টে 3টে এরকম টাইমে আসে। তো অতক্ষণ তো আর ওয়েট করা যাবে না। তো তার জন্য আমরা এই দেখো দুপুরবেলা 2-2:30 বাজে তখন আমরা খেয়ে নিই মা মেয়ে মিলে। আর এখানে দেখো সকালবেলা পরের দিনের সকালবেলা, তো দেখো সকাল সকাল কারেন্টটা উঠে দেখি, ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নেই। তো মেসেজ দেখলাম মোবাইলে যে 3 ঘন্টা কারেন্ট আসবে না। আমার মাথায় হাত। তো এবার কি, জল না থাকলে তো সকালের কাজও করা যায় না বন্ধুরা। আর আমাদের তো ট্যাঙ্কিও নেই যে ট্যাঙ্কির জল দিয়ে কাজগুলো করে নেবো। তো বন্ধুরা খুবই অসুবিধা, আজকে মনে হয় কোনো যোগাও করতে পারবো না জলের জন্য। কারণ সকাল সকাল বাসি কাজ ছেড়ে আমি যোগা করে নিই, তারপরে গাটা ধুয়ে নিই। আর এখানে দেখো এই যে বিস্কুট নেই, তো বিস্কুটগুলো ঢালছি আমি। তো বড় মেয়েকে বললাম যে একটু ভিডিও করে দে। তো আর ভিডিওটাও জানো তো আমার ঠিকঠাক হয়নি, কমপ্লিট হয়নি। তো আজকেই ভিডিও দেবো, আজকেই এডিট করবো, আজকেই ছাড়বো, এরকম হয়েছে ব্যাপার। তো কালকে আমার ভিডিও একদমই শ্যুট করা হয়নি, তো তার জন্য এরকম প্রবলেমটা হলো। আর আজকে দেখো সকালবেলা উঠেই দেখছি কারেন্ট নেই। মটকাটা এত গরম হয়ে গেছে মানে কি বলবো। সেই কখন আসবে, 11টা 10:30টার সময় কারেন্ট আসবে। 3 ঘন্টা মানে 8টায় কারেন্ট গেছে, 3 ঘন্টা পর আসবে, তার মানে 10টা 11টা সরি। আর এখানে দেখো চা নিয়ে চলে এসেছি, চা বসানোই ছিল। তো চা খাওয়া হয়ে যাওয়ার পরে দেখো ছোট মেয়েকে আমার বর পড়াতে বসেছে। তো আমি যাই ঘরে ঢুকেছি, তাই ও বলছে যে যাও বেরিয়ে যাও, ওই ঘরে যাও, পাখাটা বন্ধ করো, মশা খাচ্ছে। এই সরি, পাখাটা চালিয়ে দিয়েছিলাম আমি, গরম লাগছিল বলে। তো বললো যে পাখাটা বন্ধ করে দাও, ওর ঠান্ডা লাগছে নাকি। তো অবশ্যই ঠান্ডা লাগবে, কারণ এই বৃষ্টি তো পড়েই যাচ্ছে, মানে 1 মাস ধরে 2 মাস ধরে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, ছাড়ার কোনো নামগন্ধ নেই। তো কিছুদিন আগে 2 দিন হচ্ছে রোদ্দুর দিয়েছিল। তো রোদ্দুরের দিনগুলো তো আর গরম শীত করে না, তো গরমই লাগে। তো কালকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তার কারণে ঠান্ডা ঠান্ডা ভাবটা ওয়েদারটা আছে। তো তার জন্য মেয়ে বলছে আমার ঠান্ডা লাগছে। আর ওর বাবা দেখো পড়াচ্ছে। আর এখানে দেখো আমার বোরিং লাগছে, ভাত বসিয়েছি। তো এই দেখো সকাল থেকে তো কিচ্ছু রান্না হয়নি। আর কি খাবে, তো আমার বর এই যে তাড়াতাড়ি করে ভাত বসিয়েছে, আমার বর খেয়ে কাজে যাবে আর সবাই খাবে। তো 10টার সময় ভাতটা বসিয়েছি, বাইরের কলে জল এসেছিলো, তো বাইরের কলে জল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কটা বেজে গেছে, 11টা 5 হয়ে গেছে। আর আমার তো মানে জানো তো বোরিং লাগছে। আর এখানে দেখো খিমচি দিয়েছে, দেখো কে জানি না খিমচি দিয়েছে, মনে হচ্ছে আমার বরই এটা খিমচি দিয়ে দিয়েছে। তো আমার বরকে আবার এসে দেখালাম, দেখো তুমি এখানে কি করেছো, খিমচি টিমচি দিয়ে দিয়েছো। কখন খিমচি দিল কি জানি, বুঝতেও পারছি না, এত জ্বালা করছে বন্ধুরা কি বলবো। তো এই যে দেখো পাগলের মতন এই যে বসে রয়েছি গরমের মধ্যে। তো দেখো ওই ভাতও হচ্ছে, তার মধ্যে খিমচি দিয়ে যে জ্বালা পোড়া করছে জায়গাটা। তো আমি ওর বরকে এবার ডাকলাম যে আসো এদিকে আসো, দেখে যাও কি করেছো তুমি। তো দেখো এই আমার বর আসবে এখনই। আর আমি তো বসে বসে মানে টায়ার্ড হচ্ছি, বোর হচ্ছি, কাজকর্ম মানে এত বেলা হয়ে গেছে, কখন কি করব কিছু বুঝতে পারি না। আর যেদিনকে আমি যোগা করতে পারি না সেদিনকে আমার মানে খুবই প্রচণ্ড পরিমাণ কষ্ট হয় শরীরে। আর ওই যোগা করতে করতে আমার তো অভ্যাস হয়ে গেছে তার জন্য। আর এখানে দেখো এই যে এসছে দেখতে, আমার দেখিয়েছি, তাও আমার পিঠে একটা ধম করে মারবে, মেরে এবার চলে যাবে।
এই হচ্ছে ব্যাপার। তো বোরিং লাগছে, মানে কি বলবো। তো চলো ফ্রেন্ড, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে তো জানোই কি প্রবলেম হচ্ছে, এবং ভালোও লাগছে না ভিডিও শ্যুট করতে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।